ও আমার ভাইরা ও নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের নয়নের মনি হযরত ইমাম হুজুর হযরত ইমাম হুসাইন হুজুর আত্মাতে বললেন না ছুটে এসে নবী পাকের পিঠ উপরে লাফিয়ে পড়লেন হাঁটু দিয়ে পিঠটাকে টিপে ধরে বলেন ও মামানো ভাই আমার কেমন পাগলা ঘোড়া এই ঘোড়াটা কোনো লাগাম নাই নবী আমার ওই সময় মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে শির মুবারক থেকে নবী আমার পাগড়িটা খুলে দিলেন পাগড়ির বিছখানটা গাল মুবারকে ধরলেন আর দুদিকে পাগড়ির মাথাটা হুসাইনের হাতে তুলে দিলেন ও না হুসাইন আপনার পাগলা ঘোড়ার লাগামটা আপনি ধরেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন হুজুর ওই পাগড়িটাকে নিয়ে এমন টান মেরেছিলেন ওই পাগড়িটা রাসূল পাকের জামান মুবারকে চেপে গিয়েছিল ওই সময় নবী আমার হযরত ইমাম হুসাইনকে পিঠের উপরে চাপিয়ে ঘরের ভিতরে খাড়া করতে লেগেছেন ওই সময় দেখা যায় কিনা নবী পাকের কলিজা টুকরে সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুই কলিজা টুকরা সন্তানে রাসূল পাকের গুজরাখানায় হাজির হয়ে যায় আমাদের ঠিকানা ইসলাম মানে না কোন স্লোগান আমাদের ঠিকানা ইসলাম মানে না কোন স্লোগান মানব না কোন কথা বলবো মোরা আল্লাহু আকবার হুজরাখানার ভিতরে আর হুজরাখানার বাইরে রাসূল পাকের দুই নয়নের মনি খেলাধুলা করছিল হঠাৎ করে হযরতে ইমাম হুসাইন হুজুর বালু গড়াগড়ি খাচ্ছে আর হাসান হুজুর দাঁড়িয়ে কাঁদছে রাসূল পাকের কান্নার আওয়াজ পৌঁছে গেছে রাসূল মারতে পারলেন আমার নানু ভাইয়ের কান্নার আওয়াজ কি ব্যাপার রাসূল আমার হুজরাখানার দরজা বাইরে তাকিয়ে দেখে আমার নানা ভাই হুসাইন গড়াগড়ি খাচ্ছে আর হাসান দাঁড়িয়ে কাঁদছে রাসূল আমার ছুটে আসলেন হুসাইন হুজুরকে বুকে জড়িয়ে নিলেন নানু ভাই কাঁদছেন কেন কি হয়েছে আপনার এ হাসান আমার নানু ভাই হুসাইন বাড়িতে গড়াগড়ি খাচ্ছে কেন হযরত ইমাম হুসাইন বলছেন নানা জান আমি ঘোড়া চালাচ্ছি আপনার একজন সাহাবা ঘোড়ায় বলে সওয়ার হয়ে গেছে আমি ঘোড়া চালাচ্ছি আমি কোনো কথা জানি না আমি ঘোড়া চালাতে চাই রাসূল আমার ওই সময় বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে ফরমাচ্ছেন নানা ভাই আপনি ঘোড়া চালাবেন এর জন্য বালিতে গড়াগড়ি খেতে হবে চলে আমার নানা হুসাইনের পাগলা ঘোড়া আমার ঘরে আছে চলেন আপনাকে ঘোড়া চালাবো চলে রাসূল আমার দুই নাতিকে বুকে জড়িয়ে নিয়ে হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন হবার পর রাসূল আমার দরওয়াজা বন্ধ করছেন হুসাইন হুজুর প্রশ্ন করছেন নানা ভাই আপনি আমাকে ঘোড়া চালাবেন আবার দরজা বন্ধ করছেন কেন ঘরের ভিতরে ঘোড়া থেকে আসবে নানা ভাই দাঁড়ান হুসাইনের পাগলা ঘোড়া দরজা খোলা থাকলে যদি বেরিয়ে যায় যদি পালিয়ে যায় আমি রাসূলের জন্য বন্ধ করছি আর হাসান হুজুর কাঁদতে বলে ভাই হুসাইন এত বড় বিয়াদি করো না ভাই আর ঘোড়া চাপার ইচ্ছা তুমি করো না বড় ভাই আমি হুসাইন ঘোড়া চালাতে চাই হাসান হুজুর দাঁড়িয়ে ছোট ভাইকে সতর্ক করছে রাসূল আমার ওই সময় মুখটা টিপে ধরলেন খবরদার না ভাই আপনি চুপ করেন হাসান আমার নানা ভাই ঘোড়া চালাতে আপনি কেন সতর্ক করতেন সাবধান করছেন আপনি চুপচাপ দাঁড়ান আমার নানাকে আমি ঘোড়া চালাবো রাসূল আমার ওই সময় হাঁটুটাকে ছোট করলেন ভাঙলেন জমিনে রাখলেন হাতটা জমিনে রাখলেন রাখার পরে জবান দিয়ে ঘোড়ার মুড়ার টক 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 করে আওয়াজ টক টক করে আওয়াজ করছেন ওই সময় নবী আমার আওয়াজ দিয়ে বলেন নানা ভাই হুসাইনের পাগলা ঘোড়া চলে এসেছে আসেন আপনি আমার ছোট করে ওঠে ও আমার ভাইরা ও নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের নয়নের মনি হযরত ইমাম হুজুর হযরত ইমাম হুসাইন হুজুর আত্মাতে বললেন না ছুটে এসে নবী পাকের পিঠ উপরে লাফিয়ে পড়লেন হাঁটু দিয়ে পিঠটাকে টিপে ধরে বলেন ও মামানো ভাই আমার কেমন পাগলা ঘোড়া এই ঘোড়াটা কোনো লাগাম নাই নবী আমার ওই সময় মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে শির মুবারক থেকে
খুলে দিলেন পাগড়ির বিছখানটা গাল মুবারকে ধরলেন আর দুদিকে পাগড়ির মাথাটা হুসাইন হাতে তুলে দিলেন ও না হুসাইন আপনার পাগলা করে লাগামটা আপনি ধরেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন হুজুর ওই পাগড়িটাকে নিয়ে এমন টান মেরেছিলেন ওই পাগড়িটা রাসূল পাকের জামান মুবারকে চেপে গিয়েছিল ওই সময় নবী আমার হযরত ইমাম হুসাইনকে পিঠের উপরে চাপিয়ে ঘরের ভিতরে খাড়া করতে লেগেছেন ওই সময় দেখা যায় কিনা নবী পাকের কলিজা টুকরে সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুই কলিজা টুকরা সন্তানের রাসূল পাকের গুজরাখানায় হাজির হয়ে যায় বাইরে থেকে দেখতে পাওয়া যায় কিনা দরওয়াজা বন্ধ কি ব্যাপার আমার আব্বা যেন গুজরাখানার দরওয়াজা বন্ধ কিনা হযরত ফাতেমা যখন দরওয়াজা ঠেলা মারলেন দরওয়াজা খুলে যায় খোলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা দিওয়ানা হয়ে যান পাগলের ন্যায় হয়ে যান চিৎ মেরে কেঁদে ওঠে হায় হায় বাবা হুসাইন তুমি এত বড় বিয়াদবি কাজ করলে কিভাবে ছুটে ছুটে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট সন্তান হযরত ইমাম হুসাইনের গালে ফাঁস করে একটা থাপ্পড় মারলেন সঙ্গে সঙ্গে রাসূল পাকের পিঠ মোবারক থেকে হযরত ইমাম হুসাইন পড়ে যায় গালটা ফেটে যায় একটা দাঁত ভেঙে যায় দাঁতটা টপ 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 করে কষতে লাগে ওই সময় হযরত ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে না ভাই না না আমি ইমাম হুসাইন আর কোনদিন আপনার কাছে আসবো না আমি ইমাম হুসাইন আপনার সঙ্গে আর কোনদিন খেলাধুলা করব না আপনার সঙ্গে খেলাধুলা করি আমার আম্মা যেন সহ্য হয় না আমার গায়ে কাপড় মেরেছে গায়ে রক্ত টপকাচ্ছে ওই সময় নবী আমার দাঁড়িয়ে পড়ে গালে হাত দিয়ে নবী আমার কাঁদতে কাঁদতে ভরভর বলছেন মা ফাতেমা ও মা ফাতেমা আজকে আমি মুহাম্মদ আমার আব্বা জান যায় আমার আম্মা জান যায় আমার ভাই বোন কেউ নাই বলে আজকে আমি মুহাম্মদ আমি একটু আনন্দ করব আমি একটু খুশি করব আমি একটু খেলাধুলা করব আমি একটু মন খুলে হাসবো কারণ শস্য হয় না আজকে আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে আমার সঙ্গে খেলাধুলা করতেন আমার হাসিটা আমার খেলাধুলাটা আমার আম্মা যেন মেনে নিতেন হযরত ফাতেমা ছুটে ছুটে এসে রাসূল পাককে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলে আমার আম্মা জান আপনি খবরদার এই কথা বলবেন না আপনার আম্মা জান যায় খবরদার এই কথা বলবেন না আপনি তো আমাকে ফাতেমা বলে ডাকেন না আপনি আমাকে মা বলে ডাকেন মায়ের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য আপনি আমার নাম দিয়েছেন ফাতেমা আমার আব্বা জান আমি আপনার মা আপনি খবরদার এই কথা বলবেন না নবী আমার কাঁদতে কাঁদতে বলছেন মা ফাতেমা তুমি শস্য করে আমার মা হতে আমাকে থাপ্পড় মারতে পারবে না আমার খুশিতে আমার আনন্দেতে এভাবে আমাকে কষ্ট দিতে মা পারবে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমাকে বলে ও আমার আব্বা জান আমি আমার বেটা হুসাইনের গালে মেরেছি আমি ফাতেমা আপনার গালে মারি না আত্মা যখন নবী এসে নাবার সঙ্গে সঙ্গে দেখা যায় কিনা আল্লাহ পাকের হাবিব দুনিয়ার বাদশার গালেতে লাল হয়ে গিয়েছে পাঁচটা করে দাগ বসে গেছে ফাতেমা কাঁদতে কাঁদতে বলে আব্বা জান আমি তো মারলাম হুসাইনকে আপনার গাল লাল হলো কিভাবে নবী আমার ফরমাচ্ছেন ও মা ফাতেমা এই জিনিসটা তুমি বুঝতে পারবে না আজকে যদি দেখা হতো আমি তোমার আব্বা জান আমার বারটা ছেড়ে দিলে তুমি দেখতে পাবে আমার কলিজাটা পুরো খান খান হয়ে গেছে মা ফাতেমা শুনে রেখে দাও আমি মুহাম্মদ আমার জীবন থেকে বেশি মহব্বত করি আমি মুহাম্মদ আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমার দুই নয়নের মনি হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে আজকে রাসূল কতটা মুহাব্বত করে কাকে ইমাম হাসান ইমাম হুসাইন কতটা ভালোবাসে শুধু রাসূল না
আমার আল্লাহ পাক কত ভালোবাসে। একদিন নবী আমার নামাজ পড়তে যখন সিজদায় গেছেন, হযরত ইমাম হুসাইন হুজুর ছুটে এসে রাসূলের পিঠ মোবারকের উপরে উঠে হাঁটু দিয়ে টিপে চল ঘোড়া চল। কারণ এ বিয়াদিকে শিখিয়েছে ভাই, এ জোরে বলে এই পিঠের উপরে উঠে চল ঘোড়া চল এ বিয়াদিকে শিখিয়েছে। সঙ্গ রাসূল পাক মাঝে কি ঠিক নেবে রাসূল পাক যখন সিজদায় গেছেন, ইমাম হুসাইন হুজুর রাসূল পাকের পিঠের উপরে উঠে চল ঘোড়া চল রাসূল আমার চিন্তায় পড়ে গেছে, আমি মুহাম্মদ দূত কিভাবে, যদি আমি সিজদা থেকে মাথা তুলি আমার নাতি হুসাইন পড়ে যাবে, চোট লেগে যাবে, মাথায় আঘাত লাগবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। রাসূল কি করলেন? তাসবিহটা বাড়াচ্ছেন, নামাজে তাসবিহটা লম্বা করলেন, তাও দেখছেন নামছে না, আবারও তাসবিহ লম্বা করলেন, তাও নামছে না, আবারও তাসবিহ লম্বা করেছেন। কেন? ইমাম হুসাইন পিঠ থেকে না নাবে, তাহলে আমি রাসূলের মাথা তুললে হুসাইন পড়ে যাবে। রাসূল যখন তৃতীয়বার তাসবিহটা লম্বা করছেন, আমার আল্লাহ থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল আপনার নাতি ইমাম হুসাইনকে আপনি এত ভালোবাসেন যে আপনি শুধু তাসবিহ লম্বা করিয়ে যাচ্ছেন, কারণ আপনি রাসূল যদি উঠে পড়েন আপনার নাতি পড়ে যাবে, ব্যথা পাবে, আপনিও ব্যথা পাবেন। তবে রাসূল শুনেন, আপনি আপনার নাতিকে একা ভালোবাসেন না, আমি আল্লাহ বলছি আপনার দুই নাতিকে আমি আল্লাহ পাকও বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, তাসবিহ লম্বা করতে হবে না, আপনি একটা কাজ করুন, কারণ নামাজ ছেড়ে দিলে আমি আল্লাহ বেজার হয়ে যাব। নামাজ ছাড়তে পারছেন না, কারণ নামাজ পড়তে ছাড়া যাবে, এই জোরে বলে ছাড়া যাবে না, নামাজ ছেড়ে দিলে কে বেজার হবে? আল্লাহ। রাসূল আপনি আমাকেও ভালোবাসেন, আপনার নাতিকেও ভালোবাসেন, নামাজ ছেড়ে দিলে আমি আল্লাহ বেজার হব, আর সিজদা থেকে মাথা তুললে আপনার নাতি পড়ে যাবে, আপনি কি করবেন? তাসবিহ বাড়াচ্ছেন। রাসূল আমি আল্লাহ পাক বলছি আর তাসবিহ বাড়ানো লাগবে না, এই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে আপনি আপনার নাতিকে নিয়ে, ইমাম হুসাইনকে নিয়ে খেলাধুলা করবেন, আপনার নাতির মুখে হাসিটা ফুটবে, ইমাম হুসাইন আসবে, আপনি নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব। এই মুহূর্তে যদি আপনার নাতির মুখে হাসি ফুটাতে পারেন, আমি আল্লাহ পাক থেকে বেশি খুশি হয়ে যাব। জোরে বলবেন না? তাহলে কতটা ভালোবাসে, কতটা প্যার করে। কিন্তু আজ সেই ইমাম হুসাইনের কারণে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের পকেট পুঁজির জন্য, নিজের দাদাগিরি দেখানোর জন্য, সমাজে নিজের মাথা উঁচু করার জন্য আজকে রাসূল পাকের ভালোবাসার মানুষ, রাসূল পাকের নয়নের মণি হযরত ইমাম হুসাইনের হুজুরের গর্দনে ছোরা চালাতে বিদাবত করেছে। এই জোরে বলেন করেছে, তাহলে সেই মানুষ মরে গেছে না বেঁচে আছে? এই জোরে বলবেন এজিদ মরে গেছে না বেঁচে আছে? এই কথা বলে না। সীমান মরে গেছে না বেঁচে আছে? আবু জেহেল মরে গেছে না বেঁচে আছে? এই জোরে বলুন মরে গেছে, ভুল বলছেন, বেঁচে আছে। ওরা মরে গেলে কি হবে? ওদের আদর্শ, ওদের ক্যারেক্টার, ওদের চরিত্র, ওদের বংশ আজও বেঁচে আছে। তারা যদি রাসূলের বংশধরের গর্দনে ছোরা চালাতে পারে, রাসূলের বংশধরকে কুরবানি করতে পারে, জব করতে পারে, তাহলে আজকের দিনে বর্তমান দিনে মুনাফিক মার্কা মুসলমানেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমার আর ঈমানটাকে বিক্রি করবে না, কোনো মানে আছে? এই জোরে বলে এরা সব কিছু করতে পারে। তাই প্রত্যেককে বলে মুসলমান এখনো সময় আছে এই মুনাফিকদের কাছ থেকে সরে আসো, কারণ সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? এই জোরে বলে শুধু কারা যাবে? এই জোরে বলছেন কারা? আলেমরা ভুল বললেন, শুধু আলেম না, আবারও আলেমদের সাথে আরেক দল জাহান্নামে যাবে, আরেক দল
মুনাফিক মার্কা নেতা। কি বললাম? মুনাফিক মার্কা নেতা। শুধু আলেমরা একা জাহান্নামে যাবে না, এই মুসলমান মুনাফিক মার্কা নেতারাও জাহান্নামে যাবে। তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে পাওয়ার সব কিছু আছে, কিন্তু হলে কি হবে? তারা ইসলামকে বিক্রি করে বেরিয়েছে, ইসলামকে তারা ব্যবহার করে বেরিয়েছে, মুসলিম সমাজটাকে তারা ইউজ করে বেরিয়েছে। ঠিক না বেটা? তাই সকলকে বলছে মুসলমান আমার সময় আছে, মুনাফিকদের কাছ থেকে সরে আসো, নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে